পৃথিবীর যত মহিলারা হাদিস বর্ণনা করেছেন, মুহাদ্দিসগণেরা উসুলে হাদিসের কিতাব এসেছে, ভাইরা বাবাজিরা বন্ধুরা, আম্মা জান আয়েশাতুল হুমায়রার মতো অত বেশি হাদিস কেউ কোনো মহিলা বর্ণনা করেননি। এমনও কি 18 বছর বয়সে রাসূলুল্লাহ ইন্তেকাল করছেন। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা বিধবা হলেন। এই 18 বছর বয়স যে মাত্র, এই বছরে বিধবা হয়ে তিনি এত বড় ফাকিহ, এত বড় মুহাদ্দিস, এত বড় তিনি মুবাল্লিগ হয়েছিলেন। আমার নবী পাকের আচ্ছা সাহাবীরা কোনো মাসলা মাসাইল যদি আটকে যেত, কোনো সন্দেহের ভিতরে যদি পড়ে যেতেন, আল্লাহর নবী সাহাবীরা ডাইরেক্ট আম্মা জান আয়েশাতুল হুমায়রার কাছে তারা খবর পাঠাতেন, কিংবা যারা আসতে পারতেন ডাইরেক্ট এসে নিজেদের মাসলা মাসাইলগুলো সলভ করে নিতেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা বন্ধুরা, আমার নবীর যে কত বড় দেওয়ানা হয়েছিলেন আম্মা জান আয়েশা, সেই আম্মা জান আয়েশার কয়েকটা শ্লোক আমি আপনাদের সামনে বলছি। একটা কথা বলেছিলেন, ক্বালাত আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। সুবহানাল্লাহ বলুন। শামসুন মানে হলো সূর্য। কি রে ভাই, কথা বলে। শামসুন মানে কি? সূর্য। আম্মা জান আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। ও দুনিয়ার মানুষেরা, আমি নবীর স্ত্রী আয়েশা জানিয়ে দিলাম, আকাশের যেমন একটা সূর্য আছে, আমারও তেমন একটা সূর্য আছে। তবে শুনে রেখে দাও, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যটা অনেক গুণে বেহতার, অনেক অনেক গুণে ভালো। একটু সুবহানাল্লাহ বলতে মন গেল না? আকাশের সূর্যের চাইতে আমার সূর্যটা অনেক গুণে ভালো। আফজালুন শব্দ দিয়েছে আমার ভাইরা বাবাজিরা বন্ধুরা, আফজালু মিন শামসিস সামাই। আসমানের সূর্যর চাইতে আমার সূর্য অনেক দামি। কেননা ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরি। আকাশের সূর্যটা উদিত হয়, আকাশের সূর্য ফজর বেলা উদিত হয়ে সন্ধ্যার ভয়েতে ডুবে যায়। সুবহানাল্লাহ বলুন। কিসের ভয়ে ডুবে যায়? আম্মা জান আয়েশা বলছেন, অন্ধকারের চাদরের ভিতরে লুকিয়ে যায় সূর্য। এই হলো দুনিয়ার সূর্যের অবস্থা। আর আমার যে সূর্যটা আছে, ওই সূর্যের কথা বলছি, জগতের মানুষেরা শুনে নাও। ওয়া শামসি তালিউ বাদাল ইশা। আর আমার যে সূর্যটা আছে, অন্ধকারকে আলোকিত করে উদিত হয়। আকাশের সূর্য অন্ধকার নেমে যখন যায় তখন ডুবে যায়। মানে আকাশের সূর্য ডুবলে সব অন্ধকার, আর আমার সূর্য উঠলে সব আলোকিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খুব খুব মাঝে মাঝে মা আয়েশা গাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একদিন দেখছেন ঘরের ভিতরেতে এক মনে এক ধ্যানে আম্মা জান আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। ও দুনিয়ার মানুষেরা, আমার সূর্য আছে, আকাশের সূর্য আছে। ও শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তালিউ বাদাল ইশা। আল্লাহুম্মা, খুব মোহাব্বতে সাল্লি আলা।
ইয়া সাহিবাল জামালুম ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। এই কবিতাটা গেয়েছিলেন এশিয়া, পূর্ব এশিয়া মহাদেশের যিনি প্রথম হাদিসের সনদ আনেন, মদিনাতুল মুনাওয়ারায় একাধারে বহু বছর মদিনার মানুষ তথা বিভিন্ন দেশের মানুষকে হাদিসের দর্শ, হাদিসের শিক্ষা দিয়েছেন সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহে। তিনি এই কবিতাটা গেয়েছিলেন আমাদেরই ভারতবর্ষের দিল্লির গান্ধীনগরের তার ঘরেতে বসে। এরকম রবিউল আউয়াল শরীফের মাস হজুর আমার এই কবিতাটা গেয়েছিলেন। আপনারা মুখস্থ করে নিয়ে মাঝে মাঝে ইশকে রসুল হিসাবে, রসুলের ইশক হিসাবে গাইবেন। ইয়া সাহিবাল জামালু ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। যে আমার রাসূলুল্লাহকে একবার দেখে ফেলেছে, আমার ভাইরা বাবাজিরাম, ও জীবনে আর কিছু তার নজরে ভালো লাগবে না। যত বড় সুন্দরী মেয়ে এনে দিন না কেন ওর কাছে পোড়া বেগুনি লাগবে, যত বড় সুন্দর পুরুষ এনে দিন না কেন ওর কাছে খারাপই লাগবে। আল্লাহর নবীর চেহারা যে দেখেছে ও পাগল পারা হয়ে গেছে। দিল্লির গান্ধীনগরে বাড়িতে বসে এইরকম রবিউল আউয়াল শরীফের মাসে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই কবিতাখানা গেয়েছিলেন। ইয়া সাহিবাল জামালু ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরু লাকাদ নুবিরাল কমার। আহা, বলেছিলেন ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্য মণ্ডিতের অধিকারী, সৌন্দর্য মণ্ডিত চেহারার অধিকারী, আপনার চেহারাটা ইমানের নজর নিয়ে যে দেখেছে ও আগুনে ঝাঁপ দিতে রাজি হয়েছে, তবু আপনার চেহারা থেকে সত্যি রাজি হয় নাই। ওগো আমার পয়গম্বর, আপনাকে যে একবার ইমানের চোখে রাসূল বলে, পয়গম্বর বলে, হাবিব বলে একবার যে ব্যক্তি আপনাকে দেখে নিয়েছে, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জানিয়ে দিলাম, ওকে যদি আগুন জ্বালিয়ে বলা হবে মুহাম্মাদের থেকে সরে আসো, না হলে আগুনে তোমাকে ঝাঁপ দিতে হবে, বেঁধে আগুনে ফেলে দেব, ও আগুনে পড়তে রাজি, কিন্তু আপনার চেহারা থেকে সরতে রাজি নয়। ইয়া সাহিবাল জামালু ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। আপনি শুধু সৌন্দর্যের অধিকারী নয় গো কামলিওয়ালা, আপনি হলেন সুন্দর সমস্ত মানব জাতির লিডার, সমস্ত মানব জাতির সেরা মানব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে রে ভাই? যিনি এশিয়া মহাদেশে আমরা হাদিস আমাদের উস্তাদের থেকে সনদ নিয়েছি, আমাদের উস্তাদ তার উস্তাদের থেকে সনদ নিয়েছেন, তার উস্তাদের থেকে সনদ নিয়েছেন। এই রূপে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষের জমিনে তিনি এক নম্বরের মুহাদ্দিস। তিনি এই কবিতাখানা গিয়েছিলেন। এসকে নবী যদি অন্তরে না থাকে, এখন আপনারা সোশ্যাল মিডিয়ার কারণে মোবাইলেতে রসুল বিদ্বেষী অনেক পেয়ে যাবেন। অনেক লোক বেরিয়ে পড়েছে আমার নবীর দুশ্মন, আপনাকে বুঝতে দেবে না, আপনাকে ধরতে দেবে না। ও নবীর দুশ্মন বললে তো আপনি প্রথমে সরে যাবেন। আমার ভাই তাই আপনাকে স্লো পয়জনের ইঞ্জেকশন মেরে দিচ্ছে। প্রথমে খুব ভালো ভালো কথা বলতে বলতে পরে বলবেন তোমরা কোরআন শরীফে পড়োনি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে পয়গম্বর আপনি জানিয়ে দিন, ও আমার নবী আপনি শুনিয়ে দিন। কুল হে রাসূল আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, ও আমার পাগলেরা, আমি রাসূল বলছি তোরাও যেমন মানুষ আমিও তেমন মানুষ। ভালো করে শুনুন, মানেটা কি আসলো, তর্জমা হচ্ছে। কুল মানে বলে দিন, ইন্নামা অবশ্যই অবশ্যই, আনা বাশারুম মিসলুকুম, আনা মানে আমি, বাশার মানে হলো মানুষ।
মিসলুকুম মানে তোমাদের মতন, মিসল মানে মতন, কুম মানে তোমাদের, আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতন মানুষ। এবার তর্জমা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আমার কথা বুঝছেন তো নাকি? ইউহা ইলাইয়া, পার্থক্য একটুখানি আছে। এইটা আঙুল এটা আঙুল, এটাও যেমন আঙুল এটা তেমন আঙুল। দুঃখের বিষয় হলো একটু ছোট একটুখানি বড়। তার মানে আমি রসুল বলছি শোনো, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে খালি ওহী আসে না। কি গো, পার্থটা অনেক না ছোট? কথা বলেন। কি করে বললেন অনেক? একটা শব্দ আছে, ইউহা ওহী আসে, ইলাইয়া আমার কাছে, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে। এই কথাটা আপনি মানুষকে বলে দিন। এই রকম তরজমা করছে, নবীও যা আমরাও তা। জোরে বলুন। কি বলবেন তো বুঝে উঠতে পারছেন না মনে হয়। হ্যাঁ, ওরা ঠিক করতে পারছে না কি বলবো। নবীও যা আমরাও তা, এ কথা বললে আপনার ঈমান থাকবে না যাবে? বুঝে শুনে কথা বলুন, আপনার ঈমান থাকবে না যাবে? কি করে বুঝলেন যাবে? একটা তো মাত্র পার্থক্য, রাসূলুল্লাহর কাছে ওহী এসেছেন, আমাদের কাছে ওহী আসে নাই। এখন আপনারা বলছেন এটা অনেক পার্থক্য, আমি বলছি না না, রসুলের কাছে জিবরাইল এসেছে ফারিস্তা, আমাদের কাছে জিবরাইল আসেনি, আর বাকি সবাই এসেছে, তাই তো নাকি? একটা ফেরেশতা খালি আসবে না। আমার পয়গম্বরের কাছে ওহী মানে জিবরাইল এসেছে, আখবারাহুল্লাহু তাআলা ইলান নবী, আল্লাহ পাক তার পয়গম্বরের কাছে খবর দিয়েছেন, সেই খবরগুলো আমার রসুলের কাছে এসেছেন, জিবরাইল দিয়েছেন। পক্ষান্তরে আমাদের কাছে কিন্তু কোনো খবর নাই। এই তো মাত্র পার্থক্য। কিরকম ভাবে ব্রেন ওয়াশ চলছে। তার মানে নবীও যা আমরা তা। আল্লাহর কোরআন আরেকটু চলুন দেখি কোথায় কি বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আমার নবী, ও আমার পয়গম্বর, ইন্নাকা মানে অবশ্যই অবশ্যই আপনি, বা তুমিও বলা যায়, ইন্নাকা নিশ্চয়ই তুমি, মাইয়িতুন মৃত্যু তোমার হবে, তুমি মৃত্যুর অধিকারী হবে, মৃত্যু তোমার আসবে। এটা বাংলা তরজমা। ওয়া ইন্নাহুম, আর নিশ্চয়ই ওরাও, মানে আপনার বাদ দিয়ে আরো যা মানুষ আছে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আবার তাদেরও মৃত্যু হবে বা হয়েছে। এইটা হলো সরল অর্থ তরজমা। এখন বুঝে বলুন তো, আল্লাহর কোরআন বলছে নবী আপনি মৃত্যুবরণ করবেন, আর তারাও মৃত্যুবরণ তাদের হয়েছে। এখন বুঝে বলুন, রসুলের মৃত্যু হয়েছে আর আমাদেরও মৃত্যু হবে, দুটো মৃত্যু কি এক? কথা বলেন, কি করে বুঝলেন? আপনারা তো কই মানে কোন হাদিস তো পড়েননি। খুব যদি পড়ে থাকেন বাংলা হয়তো কিছু হাদিস পড়তে পারেন, আর যারা আলেম ওলামা আছেন তাদেরটা ছেড়ে দিলাম। আমি সাধারণ মানুষকে বলছি, যারা মাদ্রাসায় পড়াশোনা করেননি, স্কুলে পড়াশোনা করে একটু হাদিস ঘাঁটতে শিখেছেন, তারা কি করবে? বাংলা যে সমস্ত তরজমাওয়ালা, বাংলা মানেওয়ালা সেই সমস্ত হাদিস পড়েছেন, তারা কি মানে করবে? আল্লাহর কোরআন যারা তরজমাওয়ালা পড়ে তারাও বলবে রসুল আপনিও মরণশীল, ওরাও মরণশীল, মানে সবাই মরবে। ওরা বলছে, কে বলেছে তোমাদের নবী দিবস করতে? আমরা বলি আমাদের পয়গম্বর হলেন হায়াতুন নবী। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, একটু সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর হলেন হায়াতুন নবী।
আমার রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছেন, শুধু পর্দা নিয়েছেন এইটুকু, বাদবাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চাইতে সম্পূর্ণই আলাদা। আমরা মরে যাব, এই মৌতটা আরবি শব্দ, এর বাংলা মানে হলো মাতা ইয়ামুতুর, বাংলা মানে হলো ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, কিচ্ছু তার থাকবে না, এর নাম হলো মৃত্যু। আর আমার নবীর আগেতে যেখানে বলা হলো ইন্নাকা মাইয়িতুন, তাফসীরের ভিতরে এসেছে আই তাযুকুল মাউত, হে রাসূল আপনাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মৃত্যুর মজাটা আপনাকে চাখানো হবে, মৃত্যু কীরকম জিনিস আপনাকে বোঝানো হবে। তবে ওদের যেমন মৃত্যু আপনার তেমন নয়, এই জন্যে আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আপনারা তো পাগল হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া যারা ওয়াজ নসিহত শোনেন, বিশেষ করে ওপার বাংলা থেকে যে সমস্ত বক্তারা বক্তব্য রাখে, কি না ঘটছে, একদিকে জলসা চলে, একদিকে বক্তার ঘাড়ে ওঠে। দেখেননি মনে হয়? আমাকে একজন দেখি একটা ইউটিউব থেকে তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে, বক্তার ঘাড়ে উঠে নাচছে। হ্যাঁ, কি হয় না বলুন দেখি, সব চলছে, মুখের কথাতে পাগল হয়ে যাবেন, ফলজুরি ছুটবে। এতক্ষণ কথা বললে অন্তত 20খানা হাদিস বলে তার বাংলা তর্জমা করে দেবে। আপনি বলবেন এরকম বক্তা না হলে হয় নাকি, আমাদের বক্তারা কিছু জানে না, ওদের বক্তা দেখো কত দামি। সেই সমস্ত বক্তারা বলছে, ও ভাই সাধারণ মানুষ, আপনাদের জন্য আমি একটা কথা বলছি, শুধু হাদিস আর কোরআন বললেই মানতে হবে, কে আপনাকে শিখিয়েছে? লোক বলে না ওটাও হাদিস এটাও হাদিস, কেন মানবো না? কিন্তু না, না মানা যাবে না। এই গ্রামটার নাম কি? হরিহরপুরের ছোলাদানা বাজারের পাশের হরিহরপুর বলে একটা পাড়া আছে বা গ্রাম। এই গ্রামে একদিনে 10টা মেয়ের বিয়ে হবে। মানে 10টা মেয়ের বাপেরা বিয়ের ঠিক করেছে, কেউ কাউকে না জেনে, সব একই তারিখে, আগামী নভেম্বর মাসের 10 তারিখ। সাপোজ কটা মেয়ের বিয়ে বললাম? 10টা, একই তারিখে হবে। আচ্ছা বুঝে থাকলে বলুন তো, যে 10টা বর আসবে একই গ্রামের থেকে আসবে তো নাকি? হ্যাঁ, কোথায় মাটিয়া থেকে আসবে, গোপালপুর থেকে আসবে, নাচাটের দিক থেকে আসবে, আখাড়াতলা থেকে আসবে, কোথায় এরকম কালীনগর থেকে আসবে, ওদিকে আপনার ইটিন্ডা থেকে আসবে, ওদিকে কাটিহাট থেকে আসবে। 10টা তো জোগাড় করতে হবে তো। আমাদের দেখা যাবে ফুরফুরা থেকেও আসতে পারে। এখন ওরা যে জানে হরিহরপুর গ্রামের মেয়ে বিয়ে বাড়িতে যাব, ওরা তো আর জানে না এখানে খেল লেগে গেছে একদিনে 10টা। কথা বুঝতে পারছেন? আরে ভাই আর বলেননি, এক জায়গায় এরকম দাওয়াত দিয়েছে গ্রামে, মানে পাশাপাশি গ্রাম, রাস্তাটা একই। তো এদের একটু বক্তা আসতে লেট করছে, আমাকে ঢুকিয়ে দিয়ে বলছে তাড়াতাড়ি আসুন হুজুরা, দেরি করছেন, তাড়াতাড়ি উঠে পড়ুন। আমি তখন মনে করলাম হয়তো এই জলসাটাই আছে, আমি তো আর জানি না। আমি গিয়ে আমিও বুঝতে পারছি না যে যারা দাওয়াত করেছে তারা করে, কেউ তো দেখতে পাচ্ছে না। যাই হোক, বুঝছি তাড়াতাড়ি আসেন, আপনার টাইম হয়ে গেছে। আমি না, টাইম তো এখন 1-1.5 ঘন্টা বাকি আছে। বলছি না না, টাইম হচ্ছে, উঠে। ওদের বক্তা লেট করছে, ও মাল আমাকে তুলে দিয়েছে। কি আশ্চর্য ঘটনা দেখেন এবারে। আমি তো উঠে বাবু জলসা শুরু করে দিয়েছে, একদম ফুল স্পিরিট। এবার ফোন করে বলছি হুজুর কদ্দূর আছে? মানে কদ্দূর মানে জলসা করছি তো। কোথায় জলসা করছেন? আপনার জন্য আমাদের পেরেশান হয়ে যাচ্ছে, আপনি কোথায় জলসা করছেন? তা আমি তখন বোঝাই বাবু এটা কি গ্রাম? তোরা বলছে এই গ্রাম। এই গ্রাম তো আমার দাওয়াত নয়, কেন আমার ডাকলেন এখানে? বলছে হুজুর বক্তা আসতে লেট করছে, আপনাকে তুলে দিয়েছে। শালা কি বদমাইশ রে এরা। হ্যাঁ, এবার আমরা তো সব জিনিস মনে রাখা যায় নাকি? এত এখানে মোটামুটি আমার মনে হয় 2বার কি 3বার আসা হয়ে গেছে, এটা নিয়ে 3বার। তো 3বার, তারপরও রাস্তা জিজ্ঞাসা করে আসতে হচ্ছে। রাত্রেবেলা আসি, রাত্রেবেলা যাই তো ভাই অতটা মনে থাকে না। এইবারতে কমিটির লোক বলছে হুজুর তাহলে আমাদের বক্তা এসে গেছে, এবার আপনি ছাড়তে পারেন, কিন্তু শ্রোতা বলছে নামতে দেবো না। এবার এমন একটা জায়গা, দক্ষিণ 24 পরগনা এমন একটা জায়গা, শ্রোতা যা বলবে তাই হবে। যদি একবার ওয়াজ পছন্দ হয়ে যায়, আর কমিটির সাথে কোনো সম্পর্ক নাই, সব উঠে দাঁড়িয়েছে।
দাঁড়িয়ে বলছে না আপনার বক্তব্য আরও চালাতে হবে, আমারও ছাড়তে হবে। এরাও দেখলো আমাদের কাজ মিটে গেছে, হুজুর এসে গেছে, এবার ছাড়লেই যথেষ্ট। এবার আমি তো ফাঁক গলে পড়ে গিয়েছি। আমি তখন ওদেরকে হাতে ভাই ধরলাম, ভাই মিস্টেক হয়ে গেছে। তোরা বলছে না হুজুর মিস্টেক না, আপনি ভালো লাগছে। তো আমি কিছুক্ষণ ওয়াচ করে ফের ওদেরকে বুঝিয়ে আবার নেমে গেলাম। আমি যেটা বলছিলাম, তাহলে এক গ্রামে একাধিক বিয়ে হলে সমস্যা হবে না হবে না? হ্যাঁ, এখানকার লোকের সমস্যা হয়, কথা বলেন না। কারণ বিয়ের বাড়িতে বর যাত্রী আসে, আপনারা কি বলেন ওকে? বরের সাথে যাত্রী আসে। এখন বর যাত্রীকে বলে দিয়েছে কি হরিহরপুর, হরিহরপুর বললেন তো হরিহরপুর। হরিহরপুরে এসে ঢুকছে পরপর সব বিয়ে বাড়ি। চিন্তা করছে আল্লাহু আকবার, কোন বাড়িতে বিয়ে? তাই এরা চিন্তা করলে আমারও তো জানার কি দরকার আছে, আমি তো বরযাত্রী, আর এখানে প্যান্ডেলটা হয়েছে বিয়ে বাড়ি, তো আমার ঢুকে খেলেই তো মিটে যাবে, ঠিক আছে? তাই তো নাকি? আমার কথা বলেন, আপনি যে কোনো বিয়ে বাড়ি ঢুকে খেলেই তো মিটে যাবে নাকি? হ্যাঁ না বলেন একটু, কেন? আপনারা তো বিয়ে খেতেই এসছেন, বরযাত্রী কি করতে? বিয়ে খেতে এসছেন, তা যে কোনো বাড়িতে ঢুকে খেয়ে নেবেন নাকি? আরে ভাই ঘটনা কেরমে হয়ে গেলে কি করবেন? 10টা ছেড়ে দিন, 2টোও তো হয়, 3টে হয় তো নাকি? আমি 10টা একটু বেশি বোঝাবার জন্য বললাম, 2-3টেও তো হয়। সমস্যায় পড়বে না পড়বে না, কিন্তু আমি বলছি কেন সমস্যা পড়বে? ওরা তো বিয়ে বাড়ির জন্য এসেছে। এই তো একটু আগে বললেন ওরা তো হাদিস কোরআনই বলছে, আপনারাও হাদিস কোরআন বলছে, ওরাও হাদিস কোরআন বলছে, এটাও শোনা যাবে ওটাও শোনা যাবে, এ বাড়িতেও খাওয়া যাবে ও বাড়িতেও খাওয়া যাবে, এটাই তো কথা। তারপরও আপনারা বলছেন না যে বাড়ির লোক সেই বাড়িতে খেতে হবে, তাই তো নাকি? আরো সহজে বলছি, আপনি গিয়েছেন এক জায়গায় বেড়াতে, গিয়ে 5 এলাকার লোক 5 জন এসে একটা ঘর ভাড়া নিয়েছেন, একজনের ঘর ভাড়া 1000 টাকা, 5 জনেও 1000 টাকা। আপনি বললেন দরকার নেই বাবা, 200 টাকা করে দিলে মিটে যাবে। গেলেন, গিয়ে সব যে যার জামা খুলেছেন, ওরাও মুসলমান আপনিও মুসলমান, ভালো করে শুনেন কথাটা। এখন জামা খুলেছেন, খুলে গোসল টোসল করে এখন আবার জামা গায়ে দেওয়ার দরকার, যে কোনো পাঞ্জাবি গোলালে হবে তো? ওরও হাতা আছে, ও বড় জুব্বা আছে, তারপরও বলবেন না হুজুর আমাদের যে জামাটা আমার ওইটাই গায়ে দেব। এইটা একটু আগে বলছিলেন হাদিস কোরআনে সব তো শোনা যাবে, হ্যাঁ? তো জামার বেলা তখন আলাদা করছেন কেন? এও সুন্নতি ড্রেস, ওটাও সুন্নতি ড্রেস, তারপরও আপনাকে আলাদা করতে হয়। ঠিক ওই রকম জানতে গেলে শুনতে গেলে আপনাকে আপনার মাসলাকেরই লোকের বক্তব্য শুনতে হবে। যদি অন্য মাসলাকে শোনেন আপনাকে বিষ দেবে মধুর ভিতরে, আপনি মিষ্টি মনে করে খাবেন, আপনার ওই বিষক্রিয়ায় আপনার ঈমানটুকু নষ্ট হয়ে যাবে। যদি বলেন হুজুর কেন, আমি একটা সাধারণ বাংলা কথায় বোঝাচ্ছি। এখানে আম পাকলে পাকা আম বলে নাকি কাঁচা আম বলে? পাকা আম বলে। কলা পাকলে পাকা কলা, তাই তো নাকি ভাই? তাহলে কাঁচা কলা আর পাকা কলার মধ্যে পার্থক্য আছে না নাই? তার মানে কাঁচা কলাটা খাওয়ার জন্য যুক্তিযুক্ত নয়, সুস্বাদু নয়, পাকা কলাটা বা পাকা আমটা খুব সুস্বাদু হয়। ভালো করে শুনুন, আমাকে একজন বলছে হুজুর ওই ছেলেটা খুব পাকা, তার মানে কি বুঝবো? কলার মতো পেকেছে না আমের মতো? হ্যাঁ, ছেলে পাকা মানে কি? তার মানে ছেলেটা বদমাইশ, ছেলেটা পড়াশোনায় কাঁচা, ভালো পড়া বলছে অঙ্কেতে খুব কাঁচা, তার মানে কি ও পারে না। পাকা মানে ছেলেটা বদমাইশ। এগুলো আমাদের এই পাকা শব্দ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানে হয়। আরবিতে ওই রকম একটা শব্দ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানে দেয়। কথা বুঝতে পারলেন না? পারলেন না? আপনাকে তো একটা তর্জমা করে শুনিয়ে দিয়ে বলে গিয়েছেন এটা, আপনি তো আর কোনো খোঁজ নেননি। সত্যি তো তর্জমায় বলছে, তাই তো, তাহলে তো এই হুজুর ঠিক বলছে। যেমন আপনি কলা পাকার মানুষ পাকার ভিতরে আলাদা করতে পারেন,
আপনার মাসলাকের যদি কথাবার্তা না শোনেন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতন জাদরেল সেই যুগের বাছা বাছা আলেমদের নিয়ে মাসলা ইস্তেমবাদ করেছিলেন। হাদিসগুলো সামনে রেখে কোন কথাগুলো বললে মানুষের ঈমান আমল ঠিক থাকবে সেইগুলো প্রয়োগ করেছিলেন। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, তখনকার সময়তে সুফি আব্দুল মাহবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কনকপুর আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেদিনীপুরের প্রফেসর আব্দুল খালেক সাহেব, 18 ভাষার MA কমপ্লিট করা ডক্টর শহীদুল্লাহ সাহেব, নেসারউদ্দিন আহমেদ সাহেব, এই রকম জাদরেল ওলামায়ে কেরামরা যাদের ধুলোর যোগ্য পায়ের নিচে যে ধুলোটুকু হয় সেই যোগ্যগুলো আমরাও এখনো হতে পারিনি। সেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে নিয়ে বাবা আমার মুজাদ্দিদুজ্জামান তিনি বলে গিয়েছেন, তিনি করেও গিয়েছেন, মিলাদুন্নবী করবেন, রসুলের এশকেতে সিরাত বলা চোয়া করবে, নবীজির জীবন চরিতালোচনা করে নিজেদের ঈমানটাকে মজবুতি করবে। বাবা সেই কথাটা না শুনে আজকে কিছু ভণ্ড বক্তার বক্তব্য শুনে আপনি বলছে, সে বলতে শুরু করলো হজ করবে, হজ করে বাড়ি চলে আসবে, মদিনায় যাওয়ার দরকার নাই। যার এতদিন ভালো বক্তব্য শুনে বাহবা দিয়েছিলেন সে আপনাকে বিষ লাগাচ্ছে, আপনি নিজেই বুঝতে পারেননি। এই জন্যে আমি সব সময় প্রায় জায়গায় বলি, আগে আপনি যদি মনে করেন আমি হাদিস কোরআনটাকে তার সহিভাবে পড়তে অধ্যয়ন করতে পারবো না, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমরা ছাত্রদের বোঝাতে গেলে অন্তত 10খানা তফসির ঘাঁটি। আজকে কথা বলছি, কামেল ফার্স্ট ইয়ারে গেলাম, জিজ্ঞাসা করলাম কোথা থেকে তাফসির আছে, ওরা বলছে হুজুর সূরা আরাফ। এই সূরা আরাফটা তাফসির করতে করতে এক জায়গায় এসে গেল কামিন কারিয়াতিন আহলাকনাহা ফাবাসাবাতুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহর কোরআন বলে দিচ্ছেন কামিন কারিয়াতিন আহলাকনাহা ফাবাসাবাতুনা বায়াতান। আমার আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবী মক্কার মানুষকে শুনিয়ে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত শত জনপদকে নষ্ট করে দিয়েছি। কামিন কারিয়াতিন, কত শত জনপদকে আমি আল্লাহ নষ্ট করেছি। আহলাকনাহা, আমি তাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। ফাবাসাবাতুনা, যখন তাদের উপরে আমার গজব আসতো বা আমার গজব এসেছে, ফাবাসাবাতুনা বায়াতান, সেই গজবটা আসতো আন্নাইমুন। তাফসীর হলো রাতের বেলাতে মানুষ যখন ঘুমিয়ে নাক ডাকাতো আমার গজব তাদের কাছে চলে আসতো। ভাই সকল বন্ধুরা, খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন বলছেন ফাবাসাবাতুনা আও হুম কাইলুন, আল্লাহ বলছে আমার গজব আসতো রাতের বেলা। আও হুম কাইলুন, কাইলুলের মানে হলো ইস্তারহাতু নিসফিন নাহারে, দুপুরবেলা খানা দানা খাওয়ার পরে যে আমরা একটু বিশ্রাম করি, গোড়াগড়ি বলি, একে আরবিতে বলা হয় কাইলুলা। কাইলুলা শব্দের মানে হলো দুপুরে খানা খেয়ে একটু বিশ্রাম করা। এখন আপনি তো বাংলা কোরআন শরীফ তর্জমা শিখেছেন, উনিও তো বাংলা মানে করে আপনাকে বলে দিয়ে যাবে। এখানে বলার পেঁচটা দেখুন কি সুন্দর। আল্লাহ পাক কিরকম বলছেন, কামিন কারিয়াতিন আহলাকনাহা ফাবাসাবাতুনা আও হুম কাইলুন। আও শব্দের মানে হলো, আও শব্দ কখন দেওয়া হয়, মুবহাম শব্দ হলে তখন আও ব্যবহার করা হয়, যে শব্দের মানেটা পরবর্তীতে এটা হতে পারে নাও পারে, অথবা মানে দেওয়া হয়। যদি অথবা দিয়ে মানে করেন তাহলে কি আল্লাহ জানতো না কখন গজব দিতেন? কথা বুঝতে পারছেন না? এগুলো একমাত্র ছাত্রদের পড়াবার জন্য বড্ড ভালো লাগে।
কারণ গ্রামাটিক্যাল কায়দা দিয়ে ওদেরকে বোঝানো যায়, এটা ওয়াজ নসিহতে বোঝাবার জন্য নয়। এখন আপনি মনে করলেন হুজুর তো বিরাট বলে চলে গেল। আমার ভাই সকল বন্ধুরা, আল্লাহর কোরআনের এই রকম মারপ্যাচ কিছু আছে, সেই মারপ্যাচের জায়গাগুলো আপনাকে সম্পূর্ণ আড়াল করে করে চলে যাবে। আপনি বলবেন কোরআন থেকে দলিল দিয়েছে, হাদিস থেকে দলিল দিয়েছে। কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা লা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمال في سم الخياط وكذلك نجزي المجرمين। কোরআনুল কারীমে সূরা আরাফ ৮ম পারার ভিতরেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমি আল্লাহ আমার কোরআনের অস্বীকার করেছে, আমার কোরআনের আয়াতকে স্বীকার করেছে, আমি আল্লাহ তাদের সম্পর্কে যে বাণী দিলাম সেই বাণীগুলো শুনে তারা ওয়াস্তাকবারু আনহা, আমার কোরআনের বাণী শোনার পরও মুখ ঘুরিয়ে নিয়েছে। আমার পয়গম্বর বলেছেন, বলার পরও তারা কিন্তু মানতে চায়নি। আমরা যদি এখন জিজ্ঞাসা করি, ভাই রাসূলুল্লাহর কথা মানি না, কথা বলে না। আমাদের পয়গম্বরের কথা, নবীর কথা আমরা মানি না, অমান্য করি। আচ্ছা মানি কারা কারা একটু হাত তুলে দেখান তো। সিসি ক্যামেরা লাগানো আছে জানেন? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আমার আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার দোকানেতে ক্যামেরা লাগায়, বড় বড় মলেতে ক্যামেরা লাগায়, রাস্তাতে গাড়ি স্পিড ধরার জন্য ক্যামেরা লাগায়। আর আমার বান্দারা কি কাজ করবে? আমি আল্লাহ দুটো ক্যামেরা দিয়েছি। দুনিয়ার ওই ক্যামেরাটা কোনো কারণেতে ও খারাপ থাকতে পারে, অচল থাকতে পারে, তবে তোরা মায়ের পেট থেকে পড়ে আর যখন তোরা কবরের পেটে আসবি, ও ক্যামেরা কিন্তু খারাপ হওয়ার নয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সর্বদা রেকর্ড চলছে। আপনারা হাত তুলে বলছেন, আপনারা সকলে দাবি করলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি, রাসূলের কথা আমরা মানি, আর আমি প্রমাণ করে দেব সম্পূর্ণ মিথ্যা কথা বলা হয়েছে। একদিন আপনাদের এখান থেকে জলসা করে এই হাওড়া থেকে যেতে যেতে ফজরের টাইম হলো, তা ড্রাইভারকে বললো এই নামাজটা পড়ে নিই মসজিদে। আমাদের কাছাকাছি গিয়ে নামাজ পড়তে গিয়েছি, দেখি 6 জন মুসাল্লি ফজরের সময়। আচ্ছা বুঝে থাকলে বলুন তো, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এই 5 ওয়াক্তের ভিতরে সবচাইতে দামি ওয়াক্ত কোনটা? এটা কথা বলুন না রে ভাই। সবচেয়ে দামি ওয়াক্ত ফজর। সবচেয়ে কম নামাজ কোন ওয়াক্তে? ফজরে। দামি ওয়াক্ত, তার সাথে কম নামাজ। তো এখন দেখছি মুসাল্লি কজন বললাম? 6 জন। তা চিন্তা করলাম হয়তো গ্রামটা ছোট পাড়া, কিন্তু সবই তো জানি তো ছোট তো গ্রাম নয়। এদের কি মসজিদ আলাদা হয়েছে নাকি? 6 জন মানে একটা গ্রামের মাত্র 6 জন লোক নামাজ পড়ছে। তো নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে ডেকে বললাম, ভাই বাড়ি কোথায়? বলছে হুজুর আমার বাড়ি 24 পরগনায়। কোথায় বাড়ি বললো? 24 পরগনায়। তার মানে আর কজন আছে? ও তো বাইরের লোক রে ভাই, ইমাম সাহেব বাইরের লোক। তাহলে কজন আছে গ্রামের? আর 5 জন। তা আমি তখন মনে মনে করছি, তো আপনার বাড়িটা ভাই? বলছে হুজুর এই যে পাড়াটা না, এটা নয়, পাশের পাড়া। আমি মুয়াজ্জিনি করি। হুজুর গরিব মানুষ, 1000 টাকা করে দেয় মমতা, আর এরা 200-500 টাকা দেয়, আমার এতে চলে আর কি, আমি গরিব মানুষ। তো আমি দেখলাম তো এ পাড়ার লোক কয়, তাহলে এ পাড়ার 4 জন আছে নাকি? তোরা বলছে কি বলছেন হুজুর? আমি ভাই আপনাদের বাড়ি? বলছে হুজুর আমরা যে 3 জন না, এরা আমরা রাজমিস্ত্রি কাজ করি, মুর্শিদাবাদে বাড়ি। কজন থাকলো? 1 জন। যাক অন্তত একটা তো বাতি দেওয়ার লোক পেলাম রে ভাই সাহেব। ওকে জিজ্ঞেস করছে আপনার বাড়িটা? বলছে হুজুর আমার বাড়িটা বাদুড়িয়া। আপনাদের এই বাদুড়িয়ায় বাড়ি? আমি এখানে কি করছেন? বলছে হুজুর ওই নারকেল গাছের এই পাতায় যে এটা হয়, ঝাঁটাটা হয়, ওই কাঠি বেচে এই হুগলি জেলায়। তো ফজরের নামাজটা পড়তে এসছি।
এখানকার মালগুলো গেল কোথায়? যারা মসজিদ বানালো, পাথর লাগালো, মাইক্রোফোন দিল, ইমামকে মাইনে দেয়, মুয়াজ্জিনকে মাইনে দেয়, নামাজ যায় নামাজ বিছিয়ে দেয়, ঝাড় দেওয়ার রাস্তা করে দেয়, মালগুলো গেল কোথায়? ইমাম সাহেবকে বললাম, ভাই এই মসজিদটাকে আপনার দোকান মনে করুন আর এদেরকে আপনি কাস্টমার মনে করুন। তা আপনি কীরকম দোকানদার যে একটাও এলাকার কাস্টমার নাই, সব ফরেন কাস্টমার নিয়ে আপনি চালাচ্ছেন? আপনি কি বলেন? এমন একটু ভালো করে বক্তব্য দিতে পারেন না? যদি আমাকে বলেন আমি আসবো বিনা পয়সায়, বলে যাব জুম্মার সময় আমাকে ডাকবে, কোনো পয়সা করি না, আমি বলে যাব, তাহলে হুজুর সব কুকুরের লেজ, অজ করে করে কুকুরের লেজ হয়ে গেছে, মানে বক্তব্য রেখে রেখে কুকুরের লেজ হয়ে গেছে। যখন বলি তখন মাথা হেঁট করে মাল সব শোনে, আর তারপর তো সেই অবস্থা খারাপ। তবে আপনি যদি এশায় আসেন 2 কাতার পাবেন, বলছে আপনি এশায় আসলে 2 কাতার পাবেন। ও তাহলে আপনি এশা নিয়ে চালাবেন, ফজরটা চালাবেন? আপনি বলেননি, কি বলবো আমি? বলবেন ফজরের যদি সুন্নাত 2 রাকাত নামাজ কোনো মুসলমান পড়ে, কি নামাজ বললাম? ফজরের কোন মুসলমান যদি সুন্নাত 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী জানিয়েছেন খায়রুস সামাই ওয়াল আরদি ওয়া মা ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, যদি কোনো মুসলমান ফজরের সুন্নাত নামাজটা 2 রাকাত সুন্নাত নামাজ যদি পড়তে পারে, আসমান 7টা আসমানের ভিতরে যা কিছু আছে, 7 তবক জমিনের ভিতরেতে সোনা দানা চাঁদি হিরে মণি মুক্তা জারাত জামরাত থেকে শুরু করে আর যত রকমের তরল পদার্থ আছে, পেট্রোল বলতে পারেন, ডিজেল বলতে পারেন, আমি রাসূল জানিয়ে দিলাম এই 7 তবক আসমান জমিনে যা কিছু আছে সবগুলো বিক্রি করলে যত মূল্য হবে 2 রাকাত নামাজের মূল্য তার চাইতে বেশি হবে। নারায়ে তাকবীর। সবচেয়ে দামি নামাজ হতভাগা সবচেয়ে আগে মিস করে। এতগুলো মানুষের মধ্যে হাত তুলে বলেন তো কারা কারা ফজরের নামাজ আজ পড়েছি? মাশাআল্লাহ। কিন্তু বেশিরভাগ সব বয়স্ক লোক হাত তুলেছে, যুবকদের হাত নাই। আমার ভাইরা বাবাজিরা ভালো করে শোনেন। কতক্ষণ বলবো আমি সেরকম বুঝে আমি বক্তব্য এখনো শুরু করিনি তো, 10টা পার হবে না? এটা দরুদ শরীফ আল্লাহুম্মা খাই খুঁজে তো নারিয়েলা কথা কিছু খাই না, 2 পিস রুটি খেয়েছিলাম সারাদিন, এখানে খাওয়া যাবে। গত রাত্রে জলসা করে ফজরে ফিরলাম, একটুখানি রেস্ট নিয়ে আবার মাদ্রাসায় গিয়ে মাত্র 2টো রুটি খেয়েছিলাম। আবার মাদ্রাসা থেকে বেরিয়ে এসে 4:30 ছুটি, তো বাড়িতে আসতে তো 5টা, গাড়ি ধরে আবার হাঁ করে আসছি। তো যাই হোক ভাই, আমি 10টা পর্যন্ত আলোচনা করবো। আপনাদের খুব বিরক্ত লাগছে নাকি? আমি কিন্তু এখনো যে বক্তব্য রাখার কথা সেটা এখনো রাখিনি। এখন আমাদের প্রয়োজনীয়, আগে আমি ঘুঁটি সাজাচ্ছি আর কি। তো ঘুঁটি সাজাতে সাজাতে মনে হচ্ছে আমার টাইমটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমার আর নতুন করে বসার দরকার পড়বে না। তাহলে আমি যে কথা বলছিলাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ, ফরজ নামাজ বলিনি, শুধু সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করতে পারে, সে বুকে এইটুকু ভরসা করবে আজ ফজরের 2 রাকাত নামাজ পড়েছি মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আমল নামায় 7 তবক আসমান এবং 7 তবক জমিন ও তার মধ্যবর্তী জায়গায় যত কিছু আছে সবার মালিক আল্লাহ আমাকেই করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা জানার পরও আমরা জানতে চাই না। তা এরকম না যদি ট্রেনিং নেন, নামাজের কি ফায়দা আছে না জানেন, তো নামাজ পড়তে আপনার মন যাবে না। তো যে একটা গল্পের কথা বলি, এক গ্রামেতে একটা ছেলে সজনে ডাঁটা পাড়তে উঠেছিল, উঠে ডাল ভেঙে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে। ভালো করে শুনবেন কিন্তু আমি আলফাল কথা বলছি না। তো কোমর ভেঙে গেলে কি হয় বলেন তো দেখি?
এলাকার লোক বলো গরিব মানুষ কোন হয়ে গেছে, চ সকল মিলে সাহায্য কর। যার যেমন হচ্ছে 200-500 দিয়ে ভালো না নার্সিংহোম দিয়ে অপারেশন করে দিল, কিন্তু তার আগের যেমন ছিল তেমন আর হয় না, আর সোজা আর হতে পারে না। এখন ওই মোটামুটি লাঠি মাটি ধরে কখনো হেগড়ে হেগড়ে চলে, পিছন হেগড়ে হেগড়ে চলে, তার চলে যায়। তো কি করবে লোক, কতক্ষণ দেবো? ওকে বলে যে একটা কাজ কর, তুই গ্রামে গ্রামে চাল তোল কষ্ট করে করে আমরা দেবো। প্রথম একটু বেশি বেশি দিত, আস্তে আস্তে সেই বেশিটা কমে কমে গিয়ে এমন একটা জায়গায় ঠেকেছে সারাদিনে 20 টাকা আর 7 কেজি চাল। এ চিন্তা করছে মমতা এখনো ফ্রি দিচ্ছে বলে চালটা 7 কেজি দিচ্ছে। প্রথম যারা আমাকে 200-300 টাকা দিত, সেই টাকা কমতে কমতে 20 টাকা এসেছে। চালটা ফ্রি আছে বলে 7 কেজি দিচ্ছে। যদি ভস করে বলে চাল আর ফ্রি হবে না, তো এটাও দেখা যাবে 500-700 গ্রামের বেশি হবে না। তো কি করা যাবে? তো একদিন বাড়িতে বসে বসে ভাবছে যে কি করা যায়। ভাবতে ভাবতে দেখে যে এক ভিখারি মেয়ে গ্রাম থেকে টোটো ডেকেছে, যে চাল তুলেছে চালটা বোয়ার জন্য টোটো ডেকেছে। আর টোটোয় বসে মাল যে পয়সাটা লোক দিয়েছে গুনছে, এ গুনে দেখছে দূর থেকে 5টা 500 টাকার নোট, 200, 100, 50, 10, 20 যেগুলো ওগুলো আলাদা। বড় নোটটা গুনতে পেরেছে 5টা, মানে কত টাকা? ও তোলে 20 টাকা, ওর গ্রাম থেকে 2500 টাকা বড় নোট, খালি ছোটগুলো বাদ। ও চিন্তা করলো তার মানে ভিক করতে গেলেও ট্রেনিং লাগে, কিন্তু কোথায় ট্রেনিং নেব? খোঁড়া লোক চিন্তা করলো ওই মেয়েটা ফের আসবে কালকে, আমি বাস স্ট্যান্ডে গিয়ে থাকবো, ও কিভাবে কি করে, পয়সা বেশি নাই দেখবো। তো বাস স্ট্যান্ডে গিয়ে ও দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় ওই মেয়েটা বাস থেকে নেমেছে। ও কিন্তু ফলো করছে, মেয়েটা বুঝছে না। ও নামলো, ওখান থেকে যখন নামে তখন গায়ের জামা কাপড় ঠিক ছিল না, একটা খালি ওড়না ছিল তেরেঙ্গার মতন ঝুলেছে, এরা যেরকম ঝুলে দিয়েছে খালি এরকম তেরেঙ্গার মতন ঝুলছিল। ওইখানটায় নেমে ওর সেই ঝোলা থেকে একটা কালো বোরখা বার করেছে। বোরখাটা গায়ে দেওয়ার পরে তারপরে আর একটা কালো চাদর, এইরকম চাদর নিয়ে সম্পূর্ণ ঢেকেছে। দেখে বাইরে থেকে দেখে মনে হচ্ছে, শুনেছি মা রহিমা ছিল আইয়ুব নবীর স্ত্রী, দেখে মনে হচ্ছে মা রহিমার মতন লাগছে। খুব কায়দা করছে, বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না। ও হেঁটে হেঁটে আসছে, আর কটা লোক দুপুরবেলা কটা লোক বলা কওয়া করছে, এই করিম চাচা ছেলেটা মনে হয় বাঁচবে না, অল্প বয়সের ছেলেটা নার্সিংহোম ফেরত দিয়েছে, মনে হয় মারা যাবে। জানিস কি করব, ডাক্তার হাত তুলে দিয়েছে। এই মেয়েটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। ও থাকলে করিম চাচার বাড়িতে প্রথম যেতে হবে। খোঁড়া তো আর ওঠা বুঝিনি, খোঁড়াও পিছু নিয়েছে। আর মেয়েটা গিয়ে ওদের দরজার কাছে গিয়েছে, তখন বেলা 12টা, ঠিক ঘড়ি কাঁটা 12টা, আমরা দ্বীপ্রহর বলি। ওই সময় ওই মেয়েটা দরজার কাছে দাঁড়িয়েছে, একদম দারুণ করে। মেয়েদের গলাটা সরু পারা হয়, সৌর দিয়ে বলছে, আমি নবীর বেটি ওরে ফাতেমা, বাড়ি আমার মদিনা, আমায় না দিলে মা তোদের বেটা বাঁচবে না। 12টার সময় বলছে। তো শাশুড়িটা বউকে বলছে, মদিনা থেকে এসছে ফাতেমা, একটু বেশি বেশি দে। তা বলছে কত দেবো? বলছে 500 টাকা দে। বলছে আমাকে না দিলে ছেলে বাঁচবে না, বাবা দে ওকে। চাল কত দেবো? 7 কেজি দে। খোঁড়া দেখলো এক বাড়িতেই 500 টাকা, আর চাল উঠলো কত? ও সারাদিনের যা ও এক বাড়িতে ঝেড়ে দিয়েছে। শালা বিরাট কায়দা তো। আবার পাশের বাড়িতে গিয়েছে, গিয়ে ওই একই সুরে, আমি নবীর বেটি ফাতেমা, ওরে বাড়ি আমার মদিনা, আমায় না দিলে মা তোদের বাড়ির বালা মুসিবত যাবে না। ওরা সবে খেতে বসছিল, বলছে যা মদিনা থেকে এসছে, একটু বেশি বেশি দে। কত দেবো? বলছে তুইও দে, 600 টাকা দে। চাল 10 কেজি মতন দে, বছরে যে চালটা এসছে কন্ট্রোল থেকে ওটা দিয়ে দে, রেশন থেকে দিয়ে দে।
ঘোড়াটা তো আশ্চর্য হয়ে গেল। তার মানে চাল হয়ে গেল ক কেজি? আরে কথা বলুন না একটু। 17 কেজি। আর টাকা কত হলো? 1100 টাকা। এ তো বলছে সাংঘাতিক ব্যাপার। আবার কিছু দূর যাওয়ার পর একটা বাড়িতে ঢুকে ওই রকম সুরে বলতে তারাও 200-500 টাকা দিয়েছে, আবার ওরকম চাল দিয়েছে। ও তখন দেখলো যে মেয়ে মানুষ আর বইতে পারছে না, একটা টোটোওয়ালাকে ডেকেছে। এ তো বুঝলো যা সালা মনে হচ্ছে নিয়ে পালাবে সব। তো এ ভাবছে যে টোটো ডেকেছে মানে তো চলে যাবে, তো এর পিছনে এত ঘুরে আমার বেকার হয়ে যাবে। চিন্তা করছে আর একটা বাড়িতে তুই এরকম বলেলে, তারপর দেখছি আমি কি করি। সত্যি সত্যি টোটোওয়ালা আসার পরেই ও একটা বাড়িতে ঢুকেছে। ঢুকে বাড়িতে ঢুকছে না, বাইরে থেকে একই সুর, আমি নবীর বেটি ফাতেমা, ওরে বাড়ি আমার মদিনা। এ তখন গিয়ে ঝপাং করে পাঁজামের ধরেছে খোঁড়াটা, ধরে বলছে আমি নবীর জামাই হযরত আলী, ও ফাতেমা কোথায় ছিলি? অনেকদিন খুঁজেছি তোকে, আজকে আর ছাড়বো না। তখন ও তো হতবাক হয়ে গেছে, ছাড় আমাকে। বলছে হাফ দে। ছাড়বো, তবে হাফ দে। আমার ভাইরা বাবাজিরা, আমরা এমনিতে কোনো কাজ করি না, লাভের বেলা ছাড়া আমরা লসে কোনো কাজ করি না। এই জন্যে 2 রাকাত নামাজের কথা বললাম। যে নামাজটা অবহেলা করেন, যে নামাজটাকে গুরুত্ব দেন না, সবচাইতে মনে করেন কোনো ব্যাপার নাই, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন, কিংবা কানে আওয়াজ যাবে উঠছেন না, ওই নামাজ এত দামি আপনি জানতে পারেন না। আমার নবীর সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায়, বাবা কাছাকাছি কারোর বাড়ি ছিল না। রাসূল বলেছিলেন, ও সাহাবীরা, যার বাড়ি যত দূর হবে, যে যত বেশি হেঁটে হেঁটে আসবে, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, আমি পয়গম্বর জানিয়ে দিলাম, মসজিদে আসতে গিয়ে যার যত কদম পড়বে, আল্লাহ পাক প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সওয়াবের ডালি বিছিয়ে দেবে। বাবা, সাহাবীরা সব দূর দূরান্ত থেকে আসেন। একটা সাহাবী এত গরিব এবং বড্ড তিনি নাটা গোছের মানুষ, বেঁটে মানুষ ছিলেন। আরবিতে বলা হয় কাসিরাতুন জিদ্দান, মারাত্মক বেঁটে। সাহাবীর 2টো জুতো পর্যন্ত জোটে না, গায়ে এরকম করে টানলে সাদা দাগ উঠত। এ ভাইরা বাবাজিরা বন্ধুরা, মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি। আল্লাহর নবীর ওই সাহাবী, যার পায়েতে জীবনে 2টো জুতো জুটেনি, কাপড় যেটা পরতো ঠিক মতন পরা হতো না, মানে ঠিক ভাঁজের কাপড়ও ছিল না। লোকেরা কাপড় ইউজ করে আর চলবে না বলে ফেলে দিত। আমার নবী সাহাবী খেজুর পাতাগুলো সরু করে করে ছিঁড়ে ওই কাপড়টা সেলাই করে তিনি পরিধান করে মসজিদে নববীর প্রথম কাতারে সাফে উলাতে হাজির হয়ে যেতেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়তে বেলাল যখন আজান দিতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, বেলালের মুখের কথা শেষ হতো না, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবা, বেলালের মুখের আওয়াজ শেষ হতো না। দরজা দিয়ে প্রথম যে ব্যক্তি ঢুকতেন, এই নেটা সাহাবী, নাম হাদিস শরীফ এসেছে ওয়াহুয়া জুলাইবিবুন, ওই সাহাবীর নাম ছিল জুলাইবিব। আমার ভাইরা বাবাজিরা বন্ধুরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন জুলাইবিবকে। কিতাবের ভিতরে লেখা আছে, দিন দুনিয়ার বাদশাদিগের বাদশাহ হাবিবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমার ভাইরা বাবাজিরা, এটা মুসলিম শরীফে 6134 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 6134 নম্বর হাদিসে মানাকিব সাহাবীদের ভিতরে হাদিসটা এসেছে। যখন বলতেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ বেহতার,
বাবা তখন দেখা যেত কত আগে বাড়ি থেকে বার হয়েছে, জুতো টুতো নাই, পাথরেতে পা লেগে ফাটিয়ে যেত। বাবা কাপড়গুলো লোকের অচল কাপড়গুলো সেলাই করে করে আসতেন। আমার নবী আশিকে নবীর আশিক সাহাবী ছিলেন, রাসূল এত ভালোবাসতেন তাকে ওই সাহাবী নিজেও জানতেন না। শুধু সাহাবীর সামনাসামনি হলে তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটু মুচকি মুচকি হাসতেন আর সাহাবীও হেসে যেতেন। সাহাবী কোনোদিন মুখ ফুটে বলেনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বড্ড শখ যাচ্ছে, কাউকে বলুন না, আমার যদি একটু কাপড় দেয়, পরনার কাপড় দেয়, ভালো কাপড় পরে আমি একটু নামাজ আদায় করব। সাহাবীর মনে চাইতো কিন্তু মুখে বলতেন না। ও ভাইরা, কিছু মানুষ পাতলা আছে, মুখ পাতলা, যে কোনো চেয়ে মেঙে যাই হোক সে তার অভাবটা পূরণ করে নেয়। কিছু মানুষের আবেগত্ব আছে, না খেয়ে চিমটের মতন বাড়িতে পড়ে থাকবে, পাশের বাড়িতে জানায় না। এই জন্যে নবী আমার জানিয়েছেন, আমার সাহাবীরা তোমরা খাওয়ার আগে তোমার পাশের বাড়িতে খোঁজ নিও, যদি তারা না খেয়ে থাকে আর তুমি উদার পূর্ণ করে যদি তুমি চলো, আল্লাহর জান্নাত তোমার জন্যে আহারে কষ্ট দেবে। আল্লাহর জান্নাতের অধিকারী হতে গিয়ে তোমার অনেক বেগ পেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী কোনোদিন বলেনি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জুলাইবি নামাজ বাদ ওয়েট করবে। রাসূল আগে বললেন, আজকে নামাজ বাদ, একটু অপেক্ষা করো। আল্লাহর নবীর সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা ফজরের নামাজ পড়ার পরে তসবিহ পড়তে হয়। আমরা তো নামাজ পড়ে শুধু চায়ের দোকানে আড্ডা মারতে যাই, এখান তো হয় না মনে হয়। এখানকার লোক চায়ের দোকান যায় নাকি? যায়? আচ্ছা আচ্ছা, ভালো জিনিস, শরীরে রক্ত বাড়বে, হ্যাঁ তাকত বাড়বে, অনেক গীবত করার সুযোগ পাবে, তাছাড়া তো পাবে না। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না বেলা উঠতেন রাসূল ওই জায়গা থেকে সরতেন না, ততক্ষণ ধরে রাসূল বিভিন্ন তাসবিহ পড়তেন। জোরে বলুন, একটু সকলে মিলেমিশে বলি সুবহানাল্লাহ। জুলাইবিও পড়ছেন। আল্লাহর নবী ইশরাকে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সমস্ত সাহাবীরা মোটামুটি খালি, দু একজন সাহাবী আছেন। আল্লাহর নবী ইশারা করে ডাকলেন, জুলাইবি। জুলাইবি রাসূলুল্লাহ দরবারে গেলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছেন, জুলাইবি তুমি কি বিবাহ করবে? বাবা, যার পায়ে জুতো জোটে না, যার একটা পরনার কাপড় নাই, লোকের ছেঁড়া কাপড়ে তার চলে, আল্লাহর নবী বলছে আতাজাওয়াজ, বাবা জুলাইবি তুমি কি বিবাহ করবে? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত অভাবী মানুষকে, এত গরিব মানুষকে মদিনায় বিবাহ করার মতন কোনো মেয়ে নাই। নবীজির কলিজায় আঘাত লেগে গেল। জুলাইবি তোর পয়গম্বর জিজ্ঞাসা করেছে বিবাহ করবে কিনা, কে করবে কিনা সেটা পরের কথা, তুমি তো আমাকে জানাও না। আবার জুলাইবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কোনো মেয়ে আছে সে আমাকে বিবাহ করবে এরকম নাই। নবীজি বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও এখন যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুলাইবি গেলেন। পরবর্তীতে আবার পরের দিন রাসূল বলেছেন, জুলাইবি নামাজ পড়া পরে ওয়েট করো। পরের দিন আবার নামাজ ওয়েট করলেন। জুলাইবিকে রাসূল দ্বিতীয় দিনও বললেন, জুলাইবি বিবাহ করবে? আল্লাহর হাবিবের এই কথা শুনে আগের দিনের মতন আরো কান্নায় ভেঙে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি অমান্য করতে পারি না, আমার তো কিচ্ছু নাই। এক নাম্বার কথা, আপনি একদিন বলেছেন যাদের পয়সা কড়ি নাই, বিবাহ করার সামর্থ্য নাই, মোহর দেওয়ার মতন ক্ষমতা নাই, তারা রোজা রাখবে, তাদের বিবাহ করারও দরকার নাই। হুজুর আমি রোজা রাখি, ওগো আল্লাহর হাবিব, এটাই আমি বেহতার মনে করেছি। রাসূল আবার হেসে হেসে বলছে, জুলাইবি বিবাহ করবে কি বলো না, একটা সুন্দর মেয়ে আছে।
কি গো, সুন্দর মেয়ের কথা বললে কার না ইচ্ছা জাগে? আবার নবীজির মুখে কথা। তো জুলাইবি তখন রেওয়ায়েতের ভিতরে এসেছে, তখন মাথাটা ওহুয়া ইয়াতাহাররাকা রাসাহু, তখন ও মাথাটা এরকম করে দোলাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যদি ভালো মেয়ে হয় তো রোজা ছেড়ে দেবে করবো। আল্লাহর নবী বলছেন, ঠিক আছে তুমি চলে যাও, আনসারী উমুক সাহাবীর বাড়ির কাছে চলে যাও। বাড়ির কাছে তুমি গিয়ে তুমি এই আমার পক্ষ থেকে এই খবরটা দেবে, তিনি যেন আমার কাছে অতি সত্বর আসে। বাবা, ওই সাহাবীকে ডাকা হলো, তিনি আমার রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহর হাবিব বলছেন, বাবা সাহাবী, সম্ভবত তার নাম ছিল সাঈদ। আল্লাহ রাসূল বলছেন, সাঈদ, আপনার একটা সুন্দর মেয়ের খবর আপনি একদিন বলেছিলেন, তো ওই মেয়েটাকে বিবাহ দেবেন, মেয়েটাকে বিবাহ দেবেন। বাবা সাঈদ মনে করল রাসূলুল্লাহ নিজে বিবাহ করবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কপাল কত বড়, আমার তকদির কত ভালো। ওগো রাসূল, আমি মেয়ে তো অবশ্যই বিবাহ দেব, যেখানে আপনি বিবাহ করবেন আমার জীবন ধন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, লা লিনাফসি, না না, আমার জন্য নয়। বলছে, তাহলে কার জন্যে? রাসূল বলছেন, লিজুলাইবি, আমার একজন সাহাবী আছে, মদিনার মসজিদে নববী শরীফের দিকে তুমি তাকিয়ে দেখো, কোনো সাহাবী নাই, একজন ব্যক্তি আছে, আমার প্রিয়জন, তিনি জুলাইবি নামক গেঁড়া বা বেটে বা খাটো, দেখতে কালো, এইরকম সাহাবীর কথা রাসূলুল্লাহ যখন বললেন, বাবা ওই সাহাবী চমকে উঠলেন। আমার অত সুন্দরী মেয়েকে আল্লাহর নবী বলছেন কি না আমার মেয়ের সঙ্গে ওই পাত্র দিয়ে দেবে। ডাইরেক্ট রাসূলুল্লাহকে না বলতে না পেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে বাপেরও হয় মায়েরও হয়, তো আমারও যেমন হক আছে আমার স্ত্রীও তো হক আছে, একটু জিজ্ঞাসা করি। আল্লাহর নবী বললেন, যান, তবে আপনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন। বাবা সাহাবী দৌড়ে 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 বাড়ির দরজার কাছে গিয়েছেন। ওনার স্ত্রী জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, কি নিয়ে রাসূল আপনাকে ডাকলেন? সাহাবী বলছেন, আমার ডাকার কারণ হলো আমাদের মেয়েটাকে বিবাহের জন্য রাসূলুল্লাহ বলেছেন। মেয়ের মাটা তখন বলছে, আল্লাহ আমাদের কত নসিব করে দিয়েছো, আল্লাহ তুমি আমাদের কপাল কত বড় করেছো, আমার মেয়েটা দিন দুনিয়ার বাদশার স্ত্রী হবে, আমরা রাসূলুল্লাহর সঙ্গে একটা সম্পর্ক করতে পারলাম। মা আযাফা কালামাহু, আমার রাসূলের কথাটা কত সুন্দর কথা। মেয়ের মাটা তখন বিরাট আনন্দে উৎফুল্ল। কিছু সময় পরে মেয়ের বাপটা তখন বলছে, এই তুই যে এত নাচলি, রাসূল কিন্তু নিজের জন্য বলেননি। তাহলে কার জন্যে? বলছে জুলাইবিবের জন্যে। বলছে, মাল জুলাইবি কি আসি? তখন নারী পুরুষ মসজিদে নববী শরীফে নামাজ হতো। বলছে, আচ্ছা মসজিদে নববী শরীফে খুব অধরা, ছেঁড়া, নোংরা, নোংরা বলা যাবে না, ছেঁড়া মানে অপেনাক্ত একদম পুরাতন জামা কাপড় একজন পরে বেশি খেজুর পাতাতে সেলাই করা একটা লোক আসে, তোমার নজরে কোনোদিন পড়েছে? বলছে, হ্যাঁ। সে গেঁড়া পাড়ার লোকটা বলছে, হ্যাঁ ওকে। তা বলছে, আল্লাহ রসুল আর লোক খুঁজে পাইনি? ভালো করে শোনেন, এ আমার বানানো গল্প করছি না আমি। বলছে, রসুল আর ছেলে খুঁজে পাইনি? হ্যাঁ। এই যখন স্ত্রীটা বলছে, স্বামীটা বলছে, আমিও তো তাই ভাবলাম, কিন্তু রসুলের সামনে বলতে পারলাম না, তোমার দোহাই দিয়ে চলে এসেছি। বুঝলেন, গিয়ে রসুলকে মানা করতেন, না না মেয়েকে ওখানে বিয়ে দেবো না। ভালো করে শুনুন, এই কথা যখন বলেছেন, ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, মেয়ের মাটা বলল, তাড়াতাড়ি করে চলে যান, আমার রাসূলুল্লাহকে নিষেধ করে দেন, আমার মেয়েটাকে রাসূলুল্লাহর
ওই কথা মোতাবেক ওই বাড়িতে বা ওই ছেলের সাথে বিবাহ দেব না। সাহাবী ঘর থেকে শুধু কয়েক পা চলে গিয়েছে, কয়েক কদম খালি গিয়েছে, ওনার এই মেয়েটা যার বিবাহর কথার এই প্রস্তাব চলছিল, কথাটা চলছিল, উনি আড়াল থেকে সমস্ত মা বাপের কথাটা শুনছিলেন। তিনি তখন বার হয়ে বলছেন, মা কি ব্যাপার আব্বা, এই 12 কোথায় যাচ্ছে? বলছে তোকে শুনে লাভ নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবাহর প্রস্তাব দিয়েছিলেন, আমরা মনে করেছিলাম রাসূলুল্লাহকে মা তোর জন্য বিবাহ করবে রাসূল, কি না আনন্দ হয়েছিলাম। আল্লাহর নবী তোর জন্য লোক আর খুঁজে পাইনি, একদম অভাবী চাইতে অভাব, জীবনে 2টো জুতো পায়ে দিতে পারে না, এই রকম গরিব একজন ব্যক্তিকে রাসূল ঠিক করেছেন। ওই জন্যে মা তোর দিকে তাকিয়ে আমরা নিষেধ করতে পাঠালাম, আমি নিষেধ করতে পাঠালাম। মেয়েটা ওই সময় বলছেন, মা এ কি সর্বনাশ করছ, তোমাদের ঈমান তো যাবে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়ার রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। বাবা ওই ছোট্ট মেয়েটা, তখনকার দিনে বাচ্চা বাচ্চা মেয়ের বিয়ে হতো, দেখতেন আমার ভাইরা বাবাজিরা, এত বিশ্ব সুন্দরী মেয়ে যে রাতের বেলা চললে রাত আর রাস্তা আলোকিত হয়ে যেত, সেই সুন্দরী মেয়েটা আল্লাহর কোরআন তার মাকে বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, ওমা তুমি কি কোরআন পড়োনি, তুমি কি আল্লাহর কোরআন পড়োনি? আল্লাহর কোরআনের আয়াত কি আপনার জানা নাই মা? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহর হাবিব যখন কোনো ফয়সালা করে দেবে, পৃথিবীর কোনো মুসলমানের বাবার ক্ষমতা নেই, তার ঘাড়ের গর্দনে ক্ষমতা নেই যে রাসূলুল্লাহর ওই আইনটাকে অমান্য করতে পারে, রসুলের চয়েজটাকে নিজেদের চয়েজ হয় না বলে বিট্রে করতে পারে, ছেড়ে দিতে পারে। ওমা তাড়াতাড়ি করে আব্বাকে ডাকুন। বাবা মেয়ের মা ছুটতে শুরু করেছে, মা মোটা তাজা মানুষ, কেতাবের ভিতর এসেছে হাঁপিয়ে যাচ্ছে, ওয়াহিয়া সাবাকাত, মেয়ের মাটাও দৌড়াচ্ছে। মেয়েটা দেখলো মা হাঁপিয়ে যাচ্ছে, বাপ হয়তো মসজিদে নববী শরীফে গিয়ে রাসূলুল্লাহকে বলে ফেলতে পারেন। বাবা মেয়েটা তখন এবার পিছু থেকে দৌড়াচ্ছে, মা আর বেটি দৌড়াচ্ছে। মেয়েটা আমাকে ওভারটেক করে ছুটে ছুটে গিয়ে বলছেন, ইয়া আবাতি, ইয়া আবাতি, আয় আব্বাজান কুমহিনাম, আব্বাজান একটুখানি দাঁড়ান না, এখানে একটুখানি দাঁড়ান। বাবা লোকটা পিছনে তাকিয়ে দাঁড়িয়ে গেল, কি খবর রে মা? বলছে, আব্বাজান আপনি কোথায় যাচ্ছেন, কি খবর নিয়ে যাচ্ছেন? আপনার ঈমান আমল সব নষ্ট করতে চলেছেন। কেন রে মা? তোর উপকারের জন্য যাচ্ছি। আল্লাহর নবী যে ছেলে দেখেছেন মা, তুই তার দেখিস নে, দেখলে তোর কখনো পছন্দ হবে না। জীবনে 2টো জুতো যে কিনে পরতে পারে না, তোর তার হাতে তোকে কেমন করে দেব? তুই তো আমাদের আদরের দুলালি মা, তুই তো আমাদের আদরের দুলে, তো কেমন করে তুলে দেব? কিতাবের ভিতরে এসেছে ভাইরা বাবাজিরাম, মুসলিম শরীফের হাদিস, তাজ্জব বেনে যাবেন। আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী, অবিবাহিতা মহিলা, ওই মেয়েটা বলছেন, আব্বা আপনি একটু চলে আসুন, আমি আপনাকে আল্লাহর কোরআন থেকে একটু কথা বলছি। আমার নবীর শানে আমার আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, পৃথিবীর কোনো মুমিন ব্যক্তি, পুরুষ হোক আর নারী হোক, তার এ অধিকার থাকে না। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ কোন ফয়সালা করে দিয়েছে কিংবা রাসূল কোন ফয়সালা করে দিয়েছেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আর আমাদের ইচ্ছা মতন আমরা সেটাকে রসুলের কথা ওভারটেক করব, এটা মুমিন কখনো পারে না। বাবা যখন এই কথা শুনিয়েছে মেয়েটা আল্লাহর কোরআনের, তারপরও বলছেন, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর নাফরমানি করবে, যারা রসুলের নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা চিরপদভ্রষ্ট হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা
দুশ্মনী নজরে দেখবে, নাফরমানি করবে, নবীর কথা মানতে চাইবে না, আমি আপনার মেয়ে আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে দিলাম, আল্লাহ পাক বলছেন সে চিরপদভ্রষ্ট হয়ে গেল, আল্লাহ পাক তার রহমতের রাস্তা থেকে সরিয়ে দিয়ে দিল। মেয়ের বাপটা সেই সময় জিভটা কামড়িয়ে মাথার চুলগুলো এরকম করে ধরে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, আমার মেয়ে যদি না আসতো আমি তো অবুঝের মতন মেয়ের জন্য বলতাম। কি গো, ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাড়ি থেকে পণ নেন না নেন না? এদিকে আছে না নেই? এ বসিরহাটের লোক এরা তো থাকবে না আমি জানি, এদের আল্লাহ অনেক ধনসম্পদ পয়সা কড়ি দিয়েছে, এরা কখনো ছেলেকে পাঁটার মতন বেচে মেয়ের বাপের বাড়ি থেকে কিছু খরিদ করে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনার কথা বলেন না কেন? আপনাদের বিরক্ত লাগছে নাকি? খুব বিরক্ত লাগছে? দেয় না দেয় না? আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, হাতে পায়ে ধরে বলে যাই, ও ছেলের বাপেরা, যদি আল্লাহর এই আয়াতে কারিমার কথা মনে থাকে, আজকে থেকে তওবা করে নিন যে অন্তত হরিহরপুরের এই জলসাতে এসে এইটুকু শুনলাম, আমার রাসূলুল্লাহর অবাধ্য হওয়া যাবে না। কার জন্যে হবেন? ছেলের জন্যে হবেন। আপনি কি জানেন ওই মেয়েটাকে বিবাহ দিয়ে বৌমা করে বাড়িতে আনবেন, মেয়ের বাপের বাড়িতে টাকা নিয়ে আপনি খাট আনলেন, বাইক আনলেন, সোনা আনলেন, দানা আনলেন, অনেক কিছু নিয়ে বাড়ি সাজালেন। আপনি জানেন না ওই বৌমা আপনার এবং আপনার স্ত্রীকে কোনো দিনের জন্য ভালো চোখে দেখবে না। ও জানে এই ছেলেটা হলো আমার বাপের কেনা গোলাম। কথা বলছে না? এ তো আমার বাপের কেনা গোলাম, এ তো মোটরসাইকেলের বিনিময়ে আমার স্বামী, এ তো খাট গদি ড্রেসিং টেবিলের বিনিময়ে স্বামী। এক জায়গা বাবা জলসা করেছি, নামার পরে একজন বলছে, হুজুর যে বাড়িতে খাবে মাল টাটকা নিয়েছে। আবার চা দিলেন? আমার এখনো টাইম আছে তো নাকি? দেখবে কতক্ষণ আছে? আর ভয় লাগে, ভাস্কর নিয়ে চলে, এখন 20 মিনিট আছে। কারণ শোনেন, নিয়ম হচ্ছে কি জানেন, আপনারা তো অনেকেই পড়াশোনা করেছেন, যে সাবজেক্টে পড়াতে হয় ওই সাবজেক্টের এবারত যদি 2 লাইন পড়ান তো ওইটা বোঝাবার জন্যে 20 লাইন আপনাকে অন্য জায়গা থেকে আনতে হবে। এটা হচ্ছে যারা বিএড কমপ্লিট করছে ওরা জানে, ট্রেনিংয়েতে এই সমস্ত থাকে না। যদি আপনি মগজে ঢোকাতে পারেন আপনি মাস্টার নয়। তো মেয়েটা বলছে, এই তো আমার বাপের কেনা গোলাম রে, আর ওর বাপ আর ওর মা ও তো পাঁটা বেচে টাকা নিয়েছে, অতএব বেচা কেনা হয়ে গেছে, ওর সাথে অত আমার খাতির বাতির নাই। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর কোরআন বলছে, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর নাফরমানি করবে, রাসূলের নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা প্রকাশ্যভাবে পদভ্রষ্ট হয়ে যাবে। এক কথায় বলা যায় তারা জান্নাতের রাস্তা সম্পূর্ণ হারিয়ে ফেলল, তারা শয়তানের রাস্তায় তারা উঠে গেল। এই মেয়েটা যখন এই কথা বাপকে বুঝিয়ে বললেন, বলছে, মা তাহলে তোর কি মত? বলছে, আব্বাজি আল্লাহর নবী খবর পাঠিয়েছে আপনাকে দিয়ে, আপনি গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে সকলে খুশি রাজি, আপনার চয়েস করা ছেলেতে আমরা সন্তুষ্ট। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী সাইদ নামক সাহাবী ফান্তালাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে বাড়ি পাঠিয়ে দিয়ে বাড়ি চলতে শুরু করলেন। আল্লাহর নবীর দরবার শরীফে গেলেন, গিয়ে রাসূলকে সালাম দিয়ে মুচকি মুচকি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খবর আমাকে দিয়েছিলেন আমি বাড়িতে গিয়েছিলাম, সকলে খুশি। ওগো আল্লাহর হাবিব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মুচকি মুচকি হাসলেন। আল্লাহর হাবিব বললেন, যাও তোমার মেয়েতে বরকত হবে, তোমার জামাইতে বরকত হবে, আল্লাহ পাক তোমাদের বাড়িতে বরকতের দুয়ার খুলে দেবেন, যাও তোমরা তৈরি হয়ে নাও। এদিকে রাসূলুল্লাহ জুলাই বিবিকে বললেন, বাবা জুলাই বিবি, আমি মদিনার শ্রেষ্ঠতম সুন্দরী মেয়েকে বাবা সাইদের
মেয়েকে তোমার জন্য বিবাহর বন্দোবস্ত করেছি, তুমি তৈরি হও। হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো যা আছে এটাই, আর কি তৈরি হব? এ ভাই, বুঝে থাকলে বলুন, বিয়ের দিন নতুন কাপড় পরেন না পুরানোটা পরেন? কথা বলেন। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর কিছু নাই। বাবা বিয়ে করতে যাচ্ছেন বর, বিয়ে করতে যাচ্ছেন বর, খেজুরের পাতা সেলাই করা, মানে বাড়ির কম্বল, এই বাড়ির চাদর, ওর জুব্বা ছেঁড়া, এইরকম সব সেলাই করা, হাজার রকমের মাল দিয়ে সেই রকম জামা পরে বিয়ে করতে যাচ্ছেন। উকালিতি করেছেন স্বয়ং রাসূলুল্লাহ। হযরতে জুলাইবি বাবা বিয়ে করতে গেলে মেয়ের মাটা আরে দূর থেকে দেখে চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আমার মেয়েটা এক চরমতম অভাবীর হাতেতে দিয়ে দিলাম। ভাইরা বাবাজিরা, কত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করতে হয়, লেখাপড়া শেখাতে হয়, তাকে কত রকম মুখ মাখা থেকে শুরু করে তেল মাখা থেকে শুরু করে কত নামি দামি জিনিস দিতে হয়। সেইখানটায় তার কিচ্ছু নাই, সে কিচ্ছু দিতে পারবে না। তবুও রাসূলুল্লাহ বলেছেন আমান্না ওয়া সাল্লামনা, আল্লাহর কোরআনের আয়াতকে ফলো করে এই রকম একটা চির অভাবীর সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে। একটা আয়াত শুনেছে মেয়ের মুখে, ওতেই সে তার মেয়েকে বিবাহ দিলেন। বাবা জুলাইবি স্ত্রী নিয়ে বাড়িতে চলে আসলেন, চলে এসে বিবির সাথে থাকলেন। থাকার পরে পরের দিন মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়তে এসেছে। ও ভাই, যেদিন বাড়িতে বিয়ে হয় বুকে হাত দিয়ে বলুন কত ওয়াক্তের নামাজ আপনার কাজা হয়? মেয়ের বিয়েতে আপনার নামাজ ছেড়ে যায়, যায় না? যায় না? কথা বলে না। কুটুম বাড়িতে গেলে নামাজ ছেড়ে দেন, আর ভাইরা ভাইয়ের বাড়িতে গিয়ে নামাজ ছেড়ে দেন। শ্বশুর বাড়িতে অনেকে নামাজে পড়ে না, আর নতুন বিয়ে করে নামাজকে কথাবার্তা বলেছে বক্তা নামাজ। ও আবার বিয়ে করে আবার কেউ নাকি নামাজ পড়ে। আল্লাহর নবীর সাহাবী বিবাহ করে ফরজ গোসল আদায় করে মসজিদে নববী শরীফেতে আমার নবীর ওই সাহাবী বাবা আর একটা তালিমারা ওই রকম বিভিন্ন জামা সেলাই করা জামা গায়ে দিয়ে আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন সাহাবীরা তৈরি হও, গাজওয়ায় যেতে হবে, দুশমন বাহিনী এসে গিয়েছে, সকলে তৈরি হও। যারা সব যাবে, সাহাবীদের ভিতরে একটা জোশ এসে গেল। ছোট বাচ্চাকে যেমন মেলায় নিয়ে যাব বললেন, ওর ভিতরে যেরকম আনন্দ বাবা ওই রকম আনন্দ দেখা দিয়েছে। সেই সময় দেখা গেল নতুন বিবাহ করেছেন যিনি, এই অভাবী সাহাবী, উনি আমার রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। জোরে বলুন তুই কালকে বিয়ে করলে তো? বলছে হ্যাঁ। তার যাবে? জি আসলে যাই না। আপনি তো বলেছেন যদি কেউ জিহাদের ময়দানে গিয়ে দুশমন বাহিনীর যদি আঘাতে মারা যায়, আরে তার চাইতে ভালো মওত আর হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো জানিয়েছেন আরে দুশমন বাহিনীর হাতে যদি জীবন চলে যায় ওর চাইতে ভালো মওত আর হয় না। রাসূল বললেন তাহলে তৈরি হও। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তৈরি কিচ্ছু না, আমি এখান থেকে রওনা দিলাম। রাসূল সাহাবীদেরকে নিয়ে বার হলেন। বাবা জিহাদের ময়দানে বিরাট যুদ্ধ চলছিল। কোন কোন রিওয়ায়েতে বাবা এই হাদিসের ব্যাখ্যাতে এসেছে উহুদের যুদ্ধের কথাও বলা হয়েছে, কোন জায়গায় অন্য যুদ্ধের কথা বলা হয়েছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মারাত্মকভাবে জখম হলেন। জখম হওয়ার পরে হাদিস শরীফ এসেছে হযরতে আবি বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি মাগজান লাহু ফাফাল্লাহু আলাইহি ফাকালা লিআসহাবিহি। আমার রাসূল যুদ্ধের শেষেতে বাবা কথা বলতে পাচ্ছেন না, নবীজি জিজ্ঞাসা করছেন ও সাহাবীরা হাল তাফকিদুনা মিন আহাদিন, ও সাহাবীরা কেউ কি হারিয়ে গিয়েছে? জানাশোনা মানুষ, খোঁজ পাননি এরকম খবর আপনাদের আছে?
সাহাবীরা তখন রাসূলের কথা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নাআম ফুলানান ওয়া ফুলানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমুক উমুক উমুক, আমরা তাদেরকে দেখতে পাই না। রাসূল বলছেন, এছাড়া আর কি আপনারা কাউকে দেখতে পাচ্ছেন না? সাহাবীরা বলছেন, না। লা ইয়া রাসূলুল্লাহ, আর আমাদের কেউ হারিয়ে যাননি। রাসূল বলছেন, ইন্নী আফকিদু, তবে তোমরা মনে করছো আর কেউ হারিয়ে যায়নি, আমি কিন্তু একজনকে পাচ্ছি না। এ আমার সাহাবীরা বলতে পারো, এ আমার সাহাবীরা, ইন্নী আফকিদু জুলাইবিবান, আমার জুলাইবি কোথায়? আমার নজরে তো দেখছি না, সে তো সকলের আগে তৈরি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাজার কিছু নাই, গোছাবার কিছু নাই, সে তো আসলাম। বলো সাহাবীরা, তিনি কোথায়? ইনতালিক, যাও সকলে চলো খোঁজো। উতলুবুহ, মুসলিম, সহিহ মুসলিমের রওয়ায়াত, আল্লাহর নবীর জবান আপনাদের শোনাচ্ছি। রাসূল বলছেন, উতলুবুহ, এ সাহাবীরা খোঁজো, দেখো আমার জুলাইবি কোথায় আছে। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, সাহাবীরা গিয়ে দেখছেন 7 জন অচেনা, অজানা, অপরিচিত লোক মার্ডার হয়ে পড়ে আছে। আর তার এক ফাঁকেতে মিন জানবি সাবঈন, হাদিস শরীফ এসেছে, 7 জনের ফাঁকেতে জুলাইবি চিরজীবনের মতন জান্নাতের শরাব পান করে শুয়ে আছে। সকলে দেখছেন জুলাইবি খুন মাখা। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, সাহাবীরা একজন দৌড়ে দৌড়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জুলাইবিবকে পাচ্ছেন না? আমরা পেয়ে গিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, চলো আমাকে সেখানে নিয়ে চলো। বাবা রাসূলুল্লাহ এসে দেখলেন অপরিচিত 7 জন শুয়ে আছে। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, কুতিলুহু, শোনো, একে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে। হত্যাকারী এই 7 জনকে হত্যা করেছে আমার জুলাইবি। আমাকে জিবরাইল কানে কানে শুনিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই জামা ছেঁড়া, আপনার জামা ফাটা, জামা তালি দেওয়া সাহাবী হতে পারে, পয়সায় জোর না থাকতে পারে, মালে তাকাত না থাকতে পারে, ইমানে এত জোর ছিল, ইমান নিয়ে ওগো আল্লাহর হাবিব 7 জনকে হত্যা করে অবশেষে ওই দুশমন বাহিনীর হাতে শহীদ হয়ে ময়দানে জঙ্গে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আপনার ঘোষণা ছিল যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, লা গুসলা, তাদেরকে গোসল দেওয়া হবে না, তাদেরকে কাফন পরানো হবে না, বিনা গোসলেতে, বিনা কাফনেতে দাফন করতে হবে। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, রাসূলকে সাহাবীরা আর জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বাণীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মালাইকাদেরকে বলে দিয়েছেন, আমার ফারিস্তারা আমার নবীর পাগল জুলাইবিবকে গোসলের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহর হাবিব, জুলাইবিবকে গোসল দেয়া চলছে, গোসল দেয়া হয়ে গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে চলে আসলেন, এসে দেখছেন জুলাইবি আল্লাহর নবীর সাহাবী পড়ে আছেন বেঈমানদের ভিতরে। আল্লাহর হাবিব সেই সময় 2খানা হাত এরকম করে, হাদিস শরীফের ভাষা বলছি, আল্লাহর নবী 2খানা হাত এরকম করে জুলাইবিবকে তুলছেন। সাহাবীরা বর্ণনা করছেন, আমরা দেখছি রাসূল কারোর সাহায্য নিচ্ছেন না। জোরে বলা যাবে না? নবীজি কোন সাহাবীর সহযোগিতা নিচ্ছেন না। এক সাহাবী হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ধরে দেব? রাসূল বলছেন, না, আমার জুলাইবের গায়ে তোমরা কেউ হাত দিও না। জুলাইব আমার, আমি জুলাইবিবের। ও সাহাবীরা, তোরা জানিস না আমার কত বড় মুহাব্বতের সাহাবী ছিল, আমার কত বড় আশিক ছিল, তোরা জানিস না। জুলাইবি সারা রাত 3টে ভাগ করত।
সারা রাতে 3 ভাগ করে আল্লাহর ইবাদত করত, লাস্ট ভাগটা আমার সাথে মসজিদে নববীতে আসতো। আমি একদিন এমন দেখি নাই যে জুলাইবিব আসসালাতু খায়রুম মিনান নাওম কমপ্লিট হয়েছে, জুলাইবিব ঢুকেছে, এরকম কোনো দিন পাওয়া যায়নি। যখন বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম ফাদাখালা জুলাইবিব ইলা বাইতে রাসূলিল্লাহ, বাবা সঙ্গে সঙ্গে মসজিদে নববী শরীফেতে জুলাইবিবের কদম পড়েছে। ও জুলাইবিব, রাসূল তখন এরকম ডেকে বলছে, ও জুলাইবিব তুমি আমার, আমিও তোমার। জুলাইবিবকে রাসূলুল্লাহ এরকম 2 বাহু করে নিলেন, নিয়ে আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা আমার জুলাইবিবের জন্য কবর খোঁড়ো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কবর খুঁড়তে সময় তো লাগবে, পাথরিলি জমিন, এখানে বালু আর পাথরে ভরা। ইয়া রাসূলুল্লাহ ওয়াদাহু, হুজুর একটু রাখুন না। আমার নবী বলছেন ও কথা বলো না, আমার জুলাইবিব আমি ওকে মাটিতে রাখবো না, ডাইরেক্ট কবরে রাখবো। তোমরা যতক্ষণ ধরে কবর খুঁড়বে আমি রাসূলুল্লাহ আমি জুলাইবিবকে কোলে করে নিয়ে রাখলাম। আমার ভাইরা, বাবাজিরাম, আমার বন্ধুরাম, আজকের এই মিলাদুন নবীর জলসা এসে এইটুকু নবীর আশেক তৈরি হয়ে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে আপনার আমার জন্য সব কাজ করে দিতে পারেন। আপনারা জানেন মানুষ মরে যাওয়ার পরেতে কবরে সওয়াল হবে। শুধু এইটুকু শুনে রেখেছেন, মা কি বলে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, শুনেছেন না শুনেছেন? কিন্তু বুখারীর riwayate মান রব্বুকা নাই, মা দীনুকা নাই, ওমান নবিয়ুকা নাই। সহিহ বুখারীর ভিতরেতে একটাই কবরে সওয়াল হবে, মা কুনতা তাকুলু বিহাযার রাসূল লি মুহাম্মাদান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, ফারিস্তা আমার পয়গম্বরের সম্পর্কে, আমার পয়গম্বরের পাগলদের যখন জিজ্ঞাসা করবে, সওয়ালও থাকবে, অপশনও থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ, প্রশ্ন থাকবে, উত্তরটা যেন সাথে থাকে। মা কুনতা তাকুলু বিহাযার রাসূল লি মুহাম্মাদা, বলো মজলিসে যখন মুহাম্মদ বলে কোনো কথা আসতো তখন তোমরা কি বলতে? খুতবা শুনতে গিয়ে যখন মুহাম্মদ নাম আসতো, মা কুনতা তাকুল, তখন কি বলতে জবাবে? আমার রাসূলুল্লাহর নাম শুনে কি বলি? আর জোরে বলুন না, নরেন্দ্র মোদীর বলে বলা যাবে তো নাকি? মমতার কারোর বলা চলবে? পৃথিবীর কোন রাজা মহারাজা, পৃথিবীর কোন নেতা মন্ত্রী কারোর জন্য নয়, আমার পয়গম্বরে আরবির জন্যে আমার আল্লাহর ঘোষণা হলো, ও আমার রাসূল আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার রাসূলের উপরেতে যদিও গ্রামাটিক্যাল কায়দা আছে, শুধু বাংলা তরজমা হলো, আমার রাসূলের জন্যে আমার ফেরেশতারা মাগফিরাত কামনাই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, সেই আখির নবী রহমাতুল লিল আলামিন তার উম্মতকে এত ভালোবাসেন, উম্মত রাসূলের যখন নাম শুনবে তখন বলবে, বলুন সাল্লাল্লাহু, আর জোরে বলুন, রাসূলের উপরে দরুদ পড়তে হবে। আচ্ছা ভাই, আমি তাহলে দুটো প্রশ্ন করি, দেখি আপনারা কেমন পারেন। মসজিদে ঢোকার সময় কি বলে ঢুকি? হ্যাঁ, এই 2-3 জন লোক বলে, বলা যাবে না। আমি গতকাল এক জায়গায় জলসাতে জিজ্ঞাসা করছিলাম যে সব নবী দিবস বলে এসে বসেছেন, বলুন তো আমার নবীজির নাম কি? তো বলছে হযরত মুহাম্মদ। আগে হযরত মুহাম্মদ বলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ উম্মতে মুহাম্মাদি আপনাকে জানতেই হবে। আমি প্রায় সময় বলেছি, রাসূল বলেছেন আমার নাম হলো মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, তার বাপের নাম হাশিম,
তার বাপের নাম আব্দুল মান্নাফ, তার বাপের নাম কুসাই, তার বাপের নাম কিলাব, তার বাপের নাম মুর্রা, তার বাপের নাম কাহাব, তার বাপের নাম লুবাই, তার বাপের নাম গালিব, তার বাপের নাম ফিহির, তার বাপের নাম মালিক, তার বাপের নাম কিনানা, তার বাপের নাম খুজাইমা, তার বাপের নাম মুদরিকা, তার বাপের নাম ইলিয়াস, তার বাপের নাম মিজার, তার বাপের নাম নিদর, তার বাপের নাম মাহাদ, তার বাপের নাম আদনান, তার বাপের নাম হামাইসা, তার বাপের নাম ইদলাফ, তার বাপের নাম আউস, তার বাপের নাম বাউস, তার বাপের নাম সুলাইমান, তার বাপের নাম কাইজার, তার বাপের নাম ইসমাইল, তার বাপের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এমন এক মহান বংশের অধিকারী আপনার আমার পেয়ারা নবী। ওই বংশে কারোর নাম শুনলে আপনার দরুদ পড়তে হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুল, কি বলতে যখন তোমাদের নবীর নাম আসতো? তখন উম্মাতে মুহাম্মাদিকে বলা হবে লে মুহাম্মাদান, মুহাম্মদ শব্দ বলার সাথে সাথে কি বলতে? ভাইরা বাবাজিরাম, তখন কবরওয়ালা বলবে, আমরা বলতাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম, আমাদের রসুলের উপরে দরুদ পড়তাম। ওই সময় আওয়াজ আসবে, আমার ফারিস্তা আমার নবীর পাগলকে আর জ্বালাবার দরকার নাই, বিরক্ত দরকার নাই, ও কামিয়াব হয়ে গিয়েছে। আজকের সেই রাসূলুল্লাহ সাহাবী জুলাইবিবকে বাবা ঠিক এই রকম করে দু হাতে করে নিয়ে থাকলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর হাবিব অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন। বাবা, একটা ছোট্ট বাচ্চাকে কোলে করে রাখা যায়, কিন্তু একজন বয়স্ক মানুষকে কোলে করে রাখা ছেলে মানুষের কথা নয়। আল্লাহর নবী অত সময় ধরে কোলে করে রাখলেন। কিতাবের ভিতরে এসেছে, এরপরে যখন কবর শরীফ খোঁড়া হয়ে গেল, আল্লাহর হাবিব নিজে কবরে নামলেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে কবরেতে নামলেন। বাবা জুলাইবিবকে কবরে আমার রাসূলুল্লাহ রেখে হাউ হাউ করে, বাপকে কবর রেখে ছেলে যেমন কাঁদে, মাকে কবরে রেখে বেটারা যেমন কাঁদে, মায়ের লাশ চলে গেলেন বেটিরা যেমন করে কাঁদে, আল্লাহর নবীর চোখ দিয়ে শুধু গড় গড় করে পানি। আল্লাহর হাবিব বলছেন, এ আমার সাহাবীরা, তোমরা জানো না আমি রাসূলুল্লাহ আমার কত মুহাব্বতের জিনিস আমি হারালাম। আমার ভাই সকল বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, অন্তত রাসূলুল্লাহর কথা যেখানে আছে সেগুলো আমরা খেলাপ করব না। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আসুন পিয়ারা নবীর শানে একটু সালাম পড়ি প্রাণ ভরে উচ্চ আওয়াজে, ইয়া নবী